মাত্র 5 মিনিটে তুমি কিভাবে দুইয়ের পরিপূরক গঠন করতে পারবে এবং এই দুইয়ের পরিপূরকের মাধ্যমে কিভাবে তুমি যোগ এবং বিয়োগ করতে পারবে। সো আজকে এই মজার জিনিসটা তোমাদেরকে শেখাবো। সো এইচএসসি আইসিটিতে তোমরা জানো যে তৃতীয় অধ্যায়ের এই দুইয়ের পরিপূরক এবং দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগ বিয়োগটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, বিকজ এই অংশটা কিন্তু তোমার এমসিকিউতে থাকবে, আবার এই অংশটা তুমি দেখবা সৃজনশীলও কিন্তু তোমাদের আসবে। তো আজকে ভাইয়া তোমাদের জাস্ট 5 মিনিট, তুমি আমাকে 5টা মিনিট টাইম দাও, দেখবা এই অংশটা তোমার কাছে পুরোটাই পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, তো ফার্স্টে আমাদের এটা জানতে হবে যে ভাইয়া দুইয়ের পরিপূরক আসলে এক্স্যাক্টলি কি। সো এই জন্য এটা জানার জন্য তোমাদের বইয়ে সুন্দর একটা কিন্তু উদাহরণ দিচ্ছে, তোমরা যদি একটু খেয়াল করো যে তাহলে বলা আছে তোমাদের বইয়ে যে +22 সংখ্যাটির দুইয়ের পরিপূরক নির্ণয় করো। কি বলা আছে একটু দেখো, আমরা সংজ্ঞা দেখবো, বাট সংজ্ঞাটা আমরা একটু পরে দেখবো, তবে তার আগে +22 এর তোমাকে 2 এর পরিপূরকটা বের করতে বলেছে। আচ্ছা ভাইয়া তুমি একটু খেয়াল করো আমরা কিভাবে এটা বের করব। তবে একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি কোনো সংখ্যার দুইয়ের পরিপূরক বের করতে চাও তবে তার আগে ওই সংখ্যাটাকে তোমার বাইনারি মানে কনভার্ট করতে হবে। আমার কথা বুঝছো? বাইনারি চেনো না ভাইয়া? কিন্তু তোমাদের কিন্তু ক্লাস করাইছে যে একটা ক্লাসের মাধ্যমে তৃতীয় অধ্যায় ফুল কমপ্লিট পার্ট 1 কিন্তু তোমাদের কিন্তু করাইছে, তোমরা কিন্তু জানো সেটা, তাই না? যারা ক্লাসটি দেখোনি রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলে যাও, সেখানে যাওয়ার পরে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে চাপ দিলে তোমরা দেখবা এইচএসসি আইসিটি আছে, সেখানে ক্লাসটা তোমরা দেখতে পারবা। আচ্ছা তাহলে তুমি একটু খেয়াল করো, আমাদের এই যে 22 যেটা আছে এই 22টাকে আমরা কি করব, বাইনারি মানে কনভার্ট করব। এবং বাইনারি মানে যদি আমরা কনভার্ট করি, তোমরা কিন্তু জানো বাইনারির ক্ষেত্রে ডিজিট হইছে 2টা, একটা 0 আর একটা 1, তাহলে টোটাল কয়টা ভাইয়া? 2টা। তার মানে তুমি যদি কোনো সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে চাও তোমার 2 দ্বারা কি করতে হবে, ভাগ করা লাগবে। ফর এক্সাম্পল এগুলো তোমরা জানো, আমি কিন্তু যেটা করব ফার্স্টে এই 22টাকে কিন্তু বাইনারি মানে কনভার্ট করব। তাহলে 2 দ্বারা তুমি 22 ভাগ করবা, সিম্পল এই জিনিসটা। এটা আমি খসড়া করতেছি, এটা আমি সাইডে খসড়া করতেছি যে 2 দ্বারা তুমি 22 ভাগ করবা। তুমি জানো যে 11 2 গুণে কত ভাইয়া? 22। তোমার নামতেছে কত ভাইয়া? এখানে 11, তাহলে এই নামবো 11, আর টান দিয়া এই নিচে যেটা এটা হচ্ছে কিন্তু ভাগফল, এটা হচ্ছে কিন্তু ভাগশেষ। ভাগফল যেটা নামে সেটা কিন্তু এখানে দিতে হয়, ভাগশেষ যেটা নামে সেটা কিন্তু ভাইয়া টান দিয়ে সামনে দিতে হয়, রাইট? আচ্ছা আবার তুমি কি করবা, আবার সেম ভাবে 2 দ্বারা এই 11 তুমি ভাগ করবা। তাহলে 2 দ্বারা 11 ভাগ করলে কয়বার যাবে বলো তো? 5 2 গুণে 10, এর বেশি যাবে না, কারণ 6 2 গুণে 12 হয়ে যায়। 0 কত হলে 1 হইবে ভাইয়া? 1 1 আর 1 মিল লেগেছে। ফার্স্টে তো শুরুতে কখনো কিন্তু 0 বসে না, এটা তোমরা জানো। তাহলে এখানে নামছে কত ভাইয়া? 5, এই 5 বসবে এখানে, মানে ভাগফলটা নামবে এখানে, আর ভাগশেষটা নামবে এই যে যেটা নামছে সেটা নামবে কিন্তু সামনাসামনি। ক্লিয়ার? সেম ভাবে তুমি কি করবা ভাইয়া? 2 দ্বারা 5 এর তুমি ভাগ করবা, মনে আছে? এগুলো তোমাদের শিখাইছি। তাহলে কয়বার যাইবে? 2 2 গুণে 4, এর বেশি যাবে না, বিয়োগ করলে তোমার 1 আসতেছে, তাহলে এখানে থাকতেছে 2 আর ভাগশেষ থাকতেছে ভাইয়া 1, এই 1 কিন্তু এখানে আসবে। সেম ভাবে তুমি কি করবা? 2 দ্বারা আবার 2 দ্বারা কিন্তু আবার তুমি 2 এর ভাগ করবা, তার মানে 2 1 কে 2, তাহলে ভাগশেষ এখানে নামছে 0, ভাগফল কত নামছে ভাইয়া? 1, এই 1 এখানে যাবে, আর যেটা নিচে নামছে এটা কিন্তু টান দিয়ে তোমার এই জায়গাতে দিতে হবে। এখন তুমি বলো ভাইয়া কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত এই জায়গাতে 0 আসে। সেম ভাবে তুমি আবার এটাকে 2 দ্বারা তুমি 1 এর ভাগ করবা, তাহলে 2 দ্বারা 1 এর ভাগ করলে আমরা জানি 2 0 0 আর যাইবে না, 0 কত হলে 1 হবে ভাইয়া? 1, তাহলে এখানে নামছে কত? 0, এই 0 নামবে এখানে, টান দিয়া নিচে যেটা নামবে সেটা কিন্তু ভাইয়া তোমার এই জায়গাতে বসাইতে হবে। তুমি বুঝছো? এটা কিন্তু আমি আশা করছি আমার প্রত্যেক স্টুডেন্ট তোমরা জানো, জাস্ট শর্ট করে তোমাদের সাথে একটু আলোচনা করলাম। তাহলে তুমি দেখো, আমি যদি বলি যে 22 এর যে বাইনারি মান, তাহলে কি হবে বলো তো? বাইনারি মান এটা কিন্তু তোমার বের করতে হবে। তাহলে 22 এর বাইনারি মান আমরা জানি নিচ থেকে উপর, কারণ এটা কিন্তু তোমরা সবাই জানো এমএসডি আর একটা হচ্ছে এলএসডি, মনে আছে? আচ্ছা তাহলে কি আছে এখানে? 1 0 1, তারপর হচ্ছে কিন্তু এখানে 1, তারপর আবার কিন্তু ভাইয়া 0। এতটুকু ক্লিয়ার? বলো এতটুকু তোমার কাছে পানি পানি? যদি এতটুকু ভাইয়া তোমার কাছে পানি পানি হয় তাহলে এখন আমাদের খেলা জমবে। এখন আমাদের খেলা জমবে। আমাদের কাজ হচ্ছে যদি আমাদের 2 এর পরিপূরক বের করতে বলে ফার্স্টে ওই সংখ্যাটাকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। আমরা বাইনারিতে কনভার্ট করলাম। বাইনারিতে কনভার্ট করলে কি হবে না, এই যে সংখ্যাটা তোমরা দেখতে পারতেছো যেটা আমাদের কিন্তু বের হইছে, এইটাকে ভাইয়া তুমি কি করবা বলো তো? 8 ডিজিটে তুমি কনভার্ট করবা, 8 বিটে তোমার কনভার্ট করতে হবে, এটা ফিক্সড। 2 এর পরিপূরক যদি তুমি করতে চাও তাহলে তোমার আগে 8 বিটে নিতে হবে। তাহলে আমি যদি এই বাইনারি মান যদি 8 বিটে হয় তাহলে অতএব লেখো যে বাইনারি যে মান তুমি পেয়েছো, তাহলে বাইনারি মানের
8 বিট তোমার লিখতে হবে, 8 বিট। তোমরা নিচে নিচে লেখো। তাহলে বাইনারি মানে 8 বিট মানে কি, এখানে যেটা আছে একটু ফাঁকা রাখো, লেখো 1 0 1 1 0, এটা না। এখন এইটার 8 বিট মানে কি, 8 বিট বলতে বোঝায় টোটাল এই সংখ্যাটা 8 ডিজিটে হবে। তাহলে বলো তো এখানে কয় ডিজিটে আছে, 1 2 3 4 5, 5 ডিজিটে আছে। লাগে কয় ডিজিট, আর 3 ডিজিট। ভাই কয় ডিজিট, 3 ডিজিট। তাহলে 3 ডিজিট কোন জায়গায় বসবে, শেষে না ফার্স্টে? ফার্স্টে বসবে। ফার্স্টে কিন্তু ভাইয়া তোমার 3টা জিরো বসাই দিতে হবে, ফিক্সড। ক্লিয়ার? এখন অনেকেই বলবে যে ভাইয়া যদি এখানে 6 ডিজিট থাকতো তাহলে ফার্স্টে তোমার 2টা শূন্য, যদি এখানে 7 ডিজিট থাকতো, ধরো বাইনারি মান 7 ডিজিটের আসলো, তাহলে ফার্স্টে একটা জিরো হইলে তো 8 ডিজিট হয়ে যাবে। বিষয়টা বুঝছো? তাহলে মানিয়ে আমরা বুঝতে পারলাম যে ভাইয়া কি বলছি আমি, যে তুমি 2 এর পরিপূরক যদি করতে চাও তোমার 8 বিটে বাইনারি মানটাকে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? এখন আসি মেইন যে খেলাটা, 8 বিটে তুমি নিছো, এখন তোমার যেটা করতে হবে 2 এর পরিপূরক করার আগে তোমার 1 এর পরিপূরক করতে হবে। দিস দ্য পয়েন্ট, 1 এর পরিপূরক। তার মানে তুমি এই 8 বিটে যেটা পাইছো এটার তোমার 1 এর পরিপূরক নিতে হবে। তাহলে তুমি এখন লেখো অতএব যে 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক করার আগে তোমার আগে 1 এর পরিপূরক বের করতে হবে। 1 এর পরিপূরক মানে কি, এই সংখ্যাগুলোকে তোমার উল্টাই ফেলতে হবে। এই সংখ্যাগুলোকে যেমন ডান থেকে শুরু করো, জিরোর পরিবর্তে তোমার 1 আসবে, জিরোর যে বিপরীতটা, জিরোর বিপরীত কি 1, আবার 1 এর বিপরীত কি 0, এটাই তো। আবার দেখো এই 1 এর বিপরীত কিন্তু ভাইয়া 0, আবার এই 1 এর বিপরীত হয়েছে 0 বা 0, যেহেতু আমরা 0 বলবো। 0 পরিবর্তে ভাইয়া তোমার 1, 1 এর পরিবর্তে 0, তারপর 0 পরিবর্তে 1, 0 পরিবর্তে 1, 0 পরিবর্তে কিন্তু ভাইয়া 1। ক্লিয়ার? এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার 1 এর পরিপূরক। আমার হয়তোবা লেখাগুলা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে গেছে, এত তাড়াতাড়ি যদি শ্বশুর বাড়ি চলে যাও তাহলে কিভাবে কি হবে বলো, রাইট? আচ্ছা, এতটুকু তুমি বুঝছো, 1 এর পরিপূরকটা বুঝতে পেরেছো। তাহলে আমরা 2 এর পরিপূরক করতে চাইলে ফার্স্টে 8 বিটে আমরা নিলাম, তারপর আমরা 1 এর পরিপূরক, অর্থাৎ 1 এর পরিপূরক কিভাবে করে, জাস্ট তুমি উল্টায়া দিবা, বিপরীতটা বসাবা বাইয়া, বুঝছো? এবার তোমার কাজ হচ্ছে তোমার 1 যোগ করা, 1 যোগ করা। এখন তোমার কি করতে হবে, 1 যোগ করতে হবে। ক্লিয়ার? আমার কথা বুঝছো? 1 এর পরিপূরক তুমি বের করছো, তাহলে এখন তুমি 1 যোগ করলে তুমি 2 এর পরিপূরক পেয়ে যাবা। তাহলে একটা তুমি যোগ করো কিভাবে, ফর এক্সাম্পল তুমি ভাবো, আমরা জানি যোগের যে সিস্টেমটা, আমরা জানি 1 এর লাগে 1 যোগ করলে কত হয় বলো তো? তুমি বলবা সিম্পল যে 1 এর লাগে 1 যোগ করলে 2 হয়, রাইট? আমিও জানি 2 হয়, কিন্তু যেহেতু আমরা বাইনারিতে নিচ্ছি, তো বাইনারির ক্ষেত্রে আমরা জানি বেস কত 2। এই সিস্টেমটা, যোগের সিস্টেমটা, যে তুমি কিভাবে যোগ করবা বিয়োগ করবা, সহজে ভাইয়া তোমাদেরকে শিখাই দিছি। এই শর্টকাটের ভিডিও আমার রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু আছে, তোমরা কিন্তু জানো। এছাড়াও আমি তোমাদের সামনে আমার প্রাইভেট ব্যাচে কিন্তু শিখাবো সুন্দর করে। তুমি জানো 1 এর লাগে 1 যোগ করলে কিন্তু 2 হয়, কিন্তু এই ক্ষেত্রে যখন 2 নামবে, 2 তো আমরা বসাইতে পারবো না, কারণ বাইনারির ক্ষেত্রে 0 আর 1, 2 তো বসানোর চান্স নাই। তাহলে এই যে 2 নামছে না, এই যে 2, এই 2 কি করবে, এই 2 থেকে বিয়োগ করতে হবে। এই 2 তুমি বিয়োগ করবে, অর্থাৎ 2 থেকে তোমার 2 বিয়োগ করতে হবে। 2 থেকে 2 বিয়োগ করলে কত নামে ভাইয়া, 0। এইখানে তোমার বসবে কিন্তু 0, বুঝছো? এখানে কিন্তু বসবে 0। এটা আমি তোমাদের শিখাইছি, এগুলো তোমরা কিন্তু জানো, রাইট? 1 এর লাগে 1 যোগ করলে আমরা জানি, আমরা বাস্তবে জানি, ছোটবেলা থেকে শিখে আসছি 1 আর 1 2, 1 আর 1 2। এখন ইন্টারমিডিয়েট যখনই উঠলাম, আইসিডি যখনই পড়তে যাব, তখন কিন্তু তুমি এটা জানবা যে 1 এর লাগে 1 যোগ করলে কিন্তু 0 হয়। কিভাবে সম্ভব ভাইয়া? তুমি দেখো 1 এর লাগে 1 আমি কিন্তু যোগ করছি, আমার 0 নামছে কিভাবে, 1 আর 1 আমরা জানি 2, এই 2 থেকে ভাইয়া বাইনারির বেস 2 তোমার বিয়োগ করতে হবে। ঠিক আছে? তুমি মেইনলি যোগ করতেছো, বাট তোমার এখানে করা লাগতেছে বিয়োগ। তাহলে 1 এর লাগে 1 2, এবং 2 থেকে 2 বিয়োগ করলে 0, এই 0 নামাইছে হাতে। কিন্তু যখনই তুমি বিয়োগ করবা, মাথায় রাখবা, এটা মাথায় গেঁথে রাখবা, হাতে তোমার 1 আছে, হাতে তোমার 1 আছে। তাহলে ওই 1 পরেরটা লাগে যোগ হবে, ওই হাতে 1 এর লাগে 0 যোগ করলে ভাইয়া, 1 এর লাগে 0 যোগ করলে কত হয়, ওই 1ই হয়। আচ্ছা, আর কিছু হাতে থাকে নাই। এবার তোমার এই 0, এবার তোমার এখানে 1, এরপর তোমার 0, এবার তোমার এখানে 1, তারপর আবার 1, তারপর আবার 1 কিন্তু ভাইয়া এই জায়গাতে নামলো। ক্লিয়ার? এই যে জিনিসটা আমি করলাম, এটা হচ্ছে কিন্তু তোমার 2 এর পরিপূরক। এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ ভাইয়া 2 এর পরিপূরক। ক্লিয়ার? 2 এর পরিপূরক তুমি বের করছো ভাইয়া, 2 এর পরিপূরক, খেল খতম। এটাই কিন্তু আমাদের 2 এর পরিপূরক, এটাই আমাদের অ্যান্সার। যদি আমাদের 2 এর পরিপূরক বের করতে বলে, এটাই আমাদের অ্যান্সার। পানি পানি। আমি আবারও বলতেছি, 2 এর পরিপূরকটা কি, তুমি ফার্স্টে কোনো ডিজিট, কোনো সংখ্যা যদি তোমার কাছে বলা থাকে,
সেটা দশমিক হোক আর যেটাই হোক সেই জিনিসটাকে তোমার বাইনারিতে কনভার্ট করতে হবে। ফার্স্ট স্টেপ, এটা কিন্তু আমি একটু স্টেপগুলো লিখে দিই ভালো হবে। এটা আমাদের ফার্স্ট স্টেপ। তাহলে এরপর গেল, এটা আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে তুমি যেটা করবা, ওই বাইনারি সংখ্যাকে 8 বিটে কনভার্ট করবা। যেমন বাইনারি সংখ্যা অনেক সময় 5টায় থাকতে পারে, 5 ডিজিটে, 6 ডিজিটে, 7 ডিজিটে, আর 8টায় থাকলে তো কোনো কথাই নেই, 8টা সচরাচর থাকে না, সো বড় সংখ্যা হলে কিন্তু থাকে। তাহলে এরপর সেকেন্ড স্টেপে তুমি কি করবা ভাইয়া, যে 8 ডিজিটে তুমি কনভার্ট করবা। থার্ড স্টেপে তুমি কি করবা, এই জিনিসটার একের পরিপূরক বের করবা। একের পরিপূরক মানে কি, ওই যে সংখ্যাগুলোকে উল্টায় দেওয়া, এটা কিন্তু আমাদের থার্ড স্টেপ। এবং ফোর্থ স্টেপে তুমি যেটা করবা, ওই একের সাথে কিন্তু তুমি যোগ করে দিবা, অর্থাৎ টোটাল আমরা 2-এর পরিপূরক 4 স্টেপে বের করব। এটা একটু মাথায় রাখবা, 4 স্টেপে কিন্তু ভাই আমরা বের করব। আমরা, তোমরা কিন্তু জানো রিফাত ভাই কিন্তু টাইপ ছাড়া পড়ায় না, আমরা পুরো আইসিটির A to Z ফার্স্ট থেকে চ্যাপ্টার থেকে স্টার্ট করে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত সব কিছু ভাইয়া তোমাদের জন্য আমরা রেডি করতেছি। যেহেতু আমার প্রাইভেট ব্যাচ আসতেছে এইচএসসি 26 ব্যাচ, 27 ব্যাচ বা পরবর্তী ব্যাচগুলোতে তোমরা যারা আসবা, তোমাদের জন্য রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ক্রাশ কোর্স আসতেছে। আমরা কিন্তু এই 2-1 দিনের ভিতরে কিন্তু ক্লাস কিন্তু তোমাদের পুরো দমে শুরু করে দেবো। আমি কথা দিয়েছি জাস্ট তোমাদের 2 মাসে আমি পুরো আইসিটিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একেবারে ফুললি কমপ্লিট করে দিব, এটা তোমরা কিন্তু সবাই জানো। আচ্ছা, তো 4 স্টেপ মনে থাকবে ভাইয়া, এতটুকু মনে থাকবে। এখন পয়েন্ট কি, তুমি দেখো, এখন আসে আমরা সংজ্ঞায়, যে যদি আসে যে 2-এর পরিপূরক কাকে বলে, তোমার কি হবে, যে কোনো বাইনারি সংখ্যার একের পরিপূরক সাথে, দেখো কোনো বাইনারি সংখ্যা, এই যে দেখো বাইনারি সংখ্যা আমরা বের করছি, তারপর বলছে কি একের পরিপূরক, এই যে দেখো বাইনারি সংখ্যার একের পরিপূরক আমরা বের করছি, একের পরিপূরকের সাথে তোমার এই 1 যোগ করলে, একের পরিপূরক আমরা গঠন করছি, তারপর আমরা 1 যোগ করছি, তাহলে একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক বা 2s কমপ্লিমেন্ট, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি 2s কমপ্লিমেন্ট পাওয়া যায়। ক্লিয়ার? কি বলছি তাহলে সংখ্যাটা কি হবে, যদি 2 মানে হচ্ছে 2-এর পরিপূরকের সংখ্যা চাই কোনো বাইনারি সংখ্যার সাথে, সেটাকে তুমি কি করবা, যে কোনো বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে 1 যোগ করলে, কোনো বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে 1 যোগ করলে যেই সংখ্যাটা পাওয়া যায় বা যা পাওয়া যায়, তখন তাকে আমরা বলতে পারি 2-এর পরিপূরক বা 2s কমপ্লিমেন্ট। এখন এই 2s কমপ্লিমেন্টের আরও একটা নাম আছে, এটাকে তুমি কিন্তু বলতে পারো বিপরীতকরণ বা নেগেশন। এটাকে তুমি বলতে পারো, এটা 2টা নাম, একটা হচ্ছে বিপরীতকরণ বা নেগেশন। ইন্টারেস্টিং পয়েন্ট কি জানো, তুমি যদি কোনো সংখ্যাকে 2-এর পরিপূরক করো, ওটা পুরাটাই নেগেটিভ হয়ে যায়। দিস ইজ দ্য পয়েন্ট, এটা মাথায় রাখবা। যেমন তুমি +22 করছো না, আমাদের যে রেজাল্টটা নামছে না 2-এর পরিপূরক, এটা কিন্তু এই রেজাল্টটা কিন্তু নামছে ভাইয়া -22-এর। এটা তুমি বিশ্বাস করো? হ্যাঁ, এটাই কিন্তু 2-এর পরিপূরকের খেলা। এই খেলাটা কিন্তু পুরাটাই জমবে এখন, যে ভাইয়া আমরা কি করছি, কোনো পজিটিভ কোনো ধনাত্মক সংখ্যাকে আমরা যদি 2s কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক করি, সেটা কিন্তু অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যায়। এই মানটা কিন্তু -22-এর। তাহলে 2-এর পরিপূরকের কয়টা নাম ভাইয়া মুখস্থ করো একটু, আমি যখন করাবো তুমি আমার সাথে একটু পড়বা, মনে মনে হইলেও পড়বা, একটু পড়বা, দেখবা তোমার জন্যই ভাইয়া প্লাস পয়েন্ট। এটাকে তুমি কিন্তু বলতে পারো বিপরীতকরণ বা এটাকে তুমি বলতে পারো ভাইয়া নেগেশন। ক্লিয়ার ভাইয়া? এখন আসি তোমাদের বই থেকে আমি কিছু তোমাদের ম্যাথ সলভ করাবো, যে এই ম্যাথগুলো ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল তুমি দেখো উদাহরণ 1টা বলছে কি, উদাহরণ 1-এ যে +25 থেকে +12 বিয়োগ করো। তুমি এখন যোগ শিখবা, তুমি এখন বিয়োগ শিখবা, তুমি এখন ভাইয়া সব কিছু কিন্তু শিখবা, বাট কীভাবে, হাউ +25 থেকে +12 বিয়োগ করো। যদি তোমাকে ভাইয়া শোনো, যদি তোমাকে বিয়োগ করতে বলে, খেয়াল করো, আমি নর্মালি তোমাকে বুঝাই, ধরো +25 থেকে তোমাকে +12টা বিয়োগ করতে বলছে, এই দুটো তো আলাদা, তাহলে বিয়োগ করা মানে এখানে কিন্তু মাইনাস আসবে। খেয়াল করো, তাহলে এইখানে যদি মাইনাস আসে, এই সামনে তো +25, এই যে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে, আর এবার কিন্তু 12 থাকবে। মানে এটা আমি তোমাদেরকে খসড়া বোঝাচ্ছি। তার মানে সহজ ভাষায় আমি যদি বলি, সহজ ভাষায় যদি বলি, এটাকে যদি আমি বিয়োগ করতে চাই, তাহলে আমার +25-এর, আমার কিন্তু ওই যে +25 বা শুধু 25-এর বাইনারি মান লাগবে, আর -12 লাগবে। 12-র তো বাইনারি মান, কিন্তু 12-র বাইনারি মানটা বের করার পর জিনিসটাকে তোমার নেগেটিভ করতে হবে। বুঝছো বিষয়টা? আমরা জানি কোনো একটা তাজা সংখ্যা, কোনো একটা তাজা সংখ্যাকে তুমি যদি 2s কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক করো, সেটা অটোমেটিকলি নেগেটিভ হয়ে যায়। তার মানে আমরা যদি এই 12টাকে যদি আমরা 12-এর বাইনারি মানকে 2s কমপ্লিমেন্ট করি, তাহলে অটোমেটিকলি কিন্তু আমরা -12 পাবো। তারপর আমরা কিন্তু রিল্যাক্সে বিয়োগ করতে পারবো। বিয়োগ করা মানে এই জায়গাতে মেইনলি ভাই তোমার কিন্তু যোগ করতে হবে। বিয়োগ করা মানে মেইনলি ভাই তোমার যোগ করতে হবে।
তবে এখানে কিছু পয়েন্ট আছে, আমি আবারও বলি, অনেকের মাথায় ঢুকে নাই। আমি এই বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া। তোমাকে ফর এক্সাম্পল বইলা দিল যে এত থেকে এত বিয়োগ করো, তার আগে প্লাস মাইনাস অনেক কিছু দিয়ে দিবে, বিয়োগ করো, বা বলতে পারে ভাইয়া তোমার যোগ করো, এইভাবে কিন্তু ভাইয়া তোমাকে বলতে পারে। যেভাবেই বলুক ভাইয়া, যেভাবেই বলুক, তোমাকে যোগ করতে বলতে পারে, যোগ করতেও কিন্তু ভাইয়া বলতে পারে। যেভাবেই বলুক, তুমি যেটা করবা, যেহেতু এখানে আমাদেরকে বিয়োগ করতে বলছে ভাইয়া, বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগ করতে বললে একটা জিনিস মাথায় রাখবা, একটা সংখ্যার আগে অবশ্যই মাইনাস থাকতে হবে। এখন কোন সংখ্যাটা, এটা ডিপেন্ড করবে। তুমি দেখো এখানে যেটা ছিল আমি সেটা এখানে বসাইছি, এখানে যেটা ছিল সেটা আমি বসাইছি, বিয়োগ করতে বলছে, এই বিয়োগটা কিন্তু আমি মাঝখানে বসাইছি। এটা তুমি আগে চেক করবা যে ওরা আমাকে যেটা বলছে আমি সেটাই করব। যখনই তুমি বিয়োগটা মাইনাসটা এখানে বসাইছো, এবার তুমি হিসাব করে দেখছো যে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, তার মানে এটা তুমি শিওর হইছো যে এই 12-র 2s কমপ্লিমেন্ট করতে হবে। এটা 2s কমপ্লিমেন্ট করা লাগবে না, 12 লাগবে। 2s কমপ্লিমেন্ট মানে কি, 2-এর পরিপূরক, কারণ 2-এর পরিপূরক আমরা জানি এই 12-র 2-এর পরিপূরক করলে আমরা -12 পাবো। এটাই মেইন বিষয়, এইটা তোমার আগে ফার্স্টে ধরতে হবে। আচ্ছা, আমি একটু তোমাদের আর একটু ক্লিয়ার করে দিই, ফার্স্ট টাইম তোমাদের মাথার ভিতরে ঢুকবে না, আমি এটা জানি। তো এই উদাহরণ একটা করার জন্য তুমি দেখো আমরা শর্টকাটে ম্যাথটা করি কিভাবে। +25, আগে তুমি যেটা করবা, 25-এর বাইনারি মান তোমার লাগবে না, তোমার আগে তো 25-এর, তাহলে তুমি লিখবা যে 25-এর বাইনারি মান তুমি আগে বের করবা, 2 দ্বারা ভাগ করো। তাহলে 2 দ্বারা কিন্তু আমরা জানি 2 দ্বারা 25-এর ভাগ করলে 12 2 গুণে 24, এর বেশি যায় না, বিয়োগ করলে তোমার 1 থাকতেছে, তাহলে এখানে হচ্ছে কিন্তু ভাইয়া 12, তাহলে টান দাও, এই নিচে কিন্তু এই 1 ডান। এবার আবার তুমি 2 দ্বারা কি করবা, 2 দ্বারা তুমি 12-এর ভাগ করবা, তার মানে 6 2 গুণে 12 0, তাহলে এখানে থাকতেছে 6 আর নিচে থাকতেছে ভাইয়া তোমার এই 0, ডান। এবার তুমি 2 দ্বারা আবার 6-এর তুমি ভাগ করবা, তাহলে 2 দ্বারা 6-এর ভাগ করলে 3 2 গুণে 6, নিচে 0, এখানে থাকতেছে ভাইয়া 3 আর এই 0 কিন্তু আমরা জানি এখানে বসে, বাস। আবার 2 দ্বারা কিন্তু তুমি 3-এর ভাগ করবা, ভাইয়া 2 1 2, তাহলে বিয়োগ করলে কিন্তু তোমার 1, তাহলে এখানে নামতেছে 1 আর এখানেও নামতেছে 1, ওকে। 2 দ্বারা তুমি 1-এর ভাগ করবা, তাহলে 2 দ্বারা যদি তুমি 1-এর ভাগ করো, 2 শূন্যের 0, এর বেশি যাবে না, 0 কত 1 হবে ভাইয়া 1, ওখানে থাকতেছে 0 আর এখানে থাকতেছে ভাইয়া তোমার 1। আমরা জানি যে নিচ থেকে উপর এমএসডি আর এলএসডির খেলা কিন্তু আমরা জানি। তুমি সিম্পল একটা জিনিস তুমি এখন লেখো যে 25-এর বাইনারি মান, 25-এর বাইনারি মান, তাহলে 25-এর বাইনারি মান কি ভাইয়া, নিচ থেকে উপর 1 1 0 0 1। আচ্ছা, বাইনারি মান তো তুমি লেখলা, এখন এটার তুমি বলবা যে ভাইয়া 25-এর আগে কি আছে, তাইলে এখানে কিন্তু 25-এর এই 25-এর আগে কি আছে ভাইয়া, প্লাস আছে, প্লাস থাকলে কোনো ঝামেলা নাই, প্লাস থাকলে তোমার 2s কমপ্লিমেন্ট করার কোনো দরকার নাই, আমি তোমাকে বুঝাই। তাহলে এখন এটার তোমার 8 বিট রেজিস্টার, মানে 8 বিটে তোমার নিতে হবে, তাহলে তুমি লিখবা অতএব 25-এর বাইনারি মানকে 8 বিট, বাইনারি মানের 8 বিট, বাইনারি মানের 8 বিট লেখো, মানের 8 বিট। তো আমরা তো জানি 8 বিট মানে কি, এখানে কয় বিট আছে, 1 2 3 4 5টা আছে, লেখো 1 0 0 1, এই 1 কয়টা আছে ভাইয়া, 5টা, তাহলে আর বাকি থাকে তোমার 8টা হইতে 3টা, ওই 3টা 0 কিন্তু এইখানে তুমি বসাই দেবা, গেল আমাদের এটা 8 বিট। 8 বিট কিন্তু আমরা দিছি। আচ্ছা, তো 8 বিট যেহেতু আমরা দিছি, আচ্ছা আমার একটু এই জিনিসগুলো একটু বাঁকা হচ্ছে কেন, দেখো 8 বিট যেহেতু আমি দিছি, এখন আমাদের এটা নিয়ে আর কোনো কাজ নাই, বাস শেষ, এই পর্যন্ত তুমি রেখে দাও, তোমরা নিচে নিচে লেখো ভাইয়া, বিষয়টা বুঝছো, 8 বিট গেল। এরপর আবার সেমভাবে তুমি 12-র বাইনারি মানটা বের করতে হবে না আগে, তাহলে লেখো 12-র বাইনারি মান 2 দ্বারা ভাগ করবা, তাহলে 6 2 গুণে 12, হাতে কিছু থাকে মানে 0 আসে, তুমি দেখো 0, তারপর আছে 2 দ্বারা 3 2 গুণে 6, এখানে তোমার 0 আসবে, 2 দ্বারা করলে 2 1 2, এখানে তোমার 1 আসবে, 2 দ্বারা করলে 2 শূন্যের 0, তাহলে এখানে কিন্তু ভাইয়া তোমার 1 আসবে, মানে আমি এটা খসড়া করলাম, আশা করছি এগুলো তোমরা পারবা। এখন তুমি লেখো যে 12-এর বাইনারি মান, তাহলে 12-এর বাইনারি মান ভাইয়া কি, 12-এর লেখো বাইনারি মান আমরা তো জানি নিচ থেকে উপর, তার মানে কি 1 1 0 0। এখন এই যে দেখো 12-এর বাইনারি যে মান আছে, তো এই বাইনারি মানকে তুমি কি করবা ভাইয়া, বাইনারি মানের 8 বিট, তাহলে বাইনারি মানের তোমার 8 বিট নিতে হবে, 8 বিট, তাহলে 8 বিট মানে কি, এখানে আছে 4টা বিট 1 1 0 0, তার আগে তুমি 4টা 0 এখানে দিয়ে দাও, এই যে দেখো এখন 8টা হয়েছে। এখন এই যে তুমি 12-এর বাইনারি মানের 8 বিট করলা, এটা +12 না -12 ভাইয়া, এটা কিন্তু +12,
রিয়েলি এটা কিন্তু তোমার +12, মেইনলি এটা +12। আবার এই যে 25 এটা কিন্তু +25 ভাইয়া। এখন যেহেতু আমরা এটা করছি, যেহেতু আমাদের বিয়োগ করতে বলছে, আমরা দেখতে পারতেছি এই 12টাকে নেগেটিভ বানাইতে হবে। তাহলে 12কে নেগেটিভ বানানোর উপায় হচ্ছে একমাত্র 2s কমপ্লিমেন্ট। অর্থাৎ এই জিনিসটাকে তুমি এখন 2s কমপ্লিমেন্ট করে ফেলো, তাহলে কিন্তু হয়ে যাবে। 2s কমপ্লিমেন্ট করার জন্য তুমি এখন কি করবা, এটাকে তুমি নেগেটিভ বানাইতে গেলে তুমি লিখবা 1-এর পরিপূরক করো। আগে এই বাইনারি মান 8 বিটকে তুমি 1-এর পরিপূরকে কনভার্ট করো। দেখো তাহলে 1-এর পরিপূরক করলে উল্টায় দাও, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1, আবার 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1। শেষ, আমরা 1-এর পরিপূরক করছি। এই 1-এর পরিপূরকের সাথে আমরা জানি যে 2s কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরকের নিয়ম হচ্ছে 1-এর পরিপূরকের সাথে তোমার ভাইয়া 1 যোগ করতে হবে। তাহলে যদি তুমি 1 যোগ করো, আমরা জানি এটা মেইনলি কিন্তু বাইনারি 2, 1 আর 1 যোগ করলে আমরা জানি কত, ছোটবেলা থেকে পড়ে আসছে 1 আর 1 2। তোমাকে কি আমি বলতে পারি, বলো? তাহলে 1 আর 1 যদি 2 হয়, আর 2 তো আমি কখনো বসাইতে পারবো না, কারণ বাইনারি ক্ষেত্রে 0 আর 1 এই খেলা তুমি জানো। তো 2 যদি হয় তাহলে তুমি ওই 2 থেকে এই 2 তোমার বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে তোমার নামে কত ভাইয়া, 0। তাহলে বিয়োগ করার পর হাতে সবসময় 1 থাকে, এটা একেবারে ফিক্সড, একেবারে মাথায় গেঁথে নাও। হাতে তোমার 1, ওই 1 কিন্তু এই 1-এর সাথে আবার যোগ হবে। তাহলে আমরা জানি 1 আর 1 কত, 2, আবার 2 নামছে কিন্তু, আবার 2 কিন্তু ওই 2 থেকে আবার এই 2 কিন্তু বিয়োগ হবে তোমার 0। হাতে কিন্তু আমার 1 আছে, বিয়োগ করলেই 0। তাহলে ওই হাতে 1-এর সাথে 0 যোগ করলে, 1-এর সাথে 0 যোগ করলে ভাইয়া 1 নামে। এখন তোমার হাতে কিছু থাকতেছে ভাই, হাতে কিচ্ছু নাই। তাহলে এই সামনে যে 0 0, একটু খেয়াল করবা এই সংখ্যাগুলো একটু নিচে নিচে নামানোর চেষ্টা করবা। অনেকে ভুল করে, অনেকে আঁকা বাঁকা দেয়, এজন্য কিন্তু অনেকের অঙ্ক ভুল হয়। এটা একটু সাবধানতা অবলম্বন করবা। ওকে, তাহলে 4 ডিজিট, এবার সামনে 1 1 1 1, আর কিছুই কিন্তু আমাদের থাকতেছে না। এই যে জিনিসটা কিন্তু আমরা পাইলাম, এটা কিন্তু আমরা পাইছি 2-এর পরিপূরক। ভাইয়া আমি একটা কথা বলেছি তোমাকে, 2-এর পরিপূরক করা মানে প্লাসটাকে তুমি অটোমেটিকলি মাইনাস করে ফেলছো, নেগেটিভ করে ফেলেছো। তার মানে আমি কিন্তু বলতে পারি এটা অতএব -12-এর বাইনারি মান, বাইনারি মানের 8 বিট, বাইনারি মানের আমি বলতে পারি এটা 8 বিট। সেটা হচ্ছে কি এইটা তুমি লিখে দাও কি, আমি আমার জায়গা নাই এই জন্য আমি নিচে লিখতেছি, তোমরা সামনাসামনি লেখো। 4টা 1 0 1 0 0। ভাইয়া বুঝছো? তুমি বলো আমাকে ভাইয়া, তুমি এতটুকু বুঝছো কিনা সেটা আমাকে একটু বলো। ভাইয়া বুঝছো? বলো ভাইয়া। পানি দেখো, তাহলে আমাদের মেইন যে খেলাটা আমরা এখন খেলবো, আমাদের যে কাজটা আমরা করে ফেলছি, বুঝছো? এই যে দেখো +25-এর বাইনারি মান পাইছি, আবার আমরা জানি এটা মাইনাসটা আমাদের লাগবে, এই মাইনাসটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা রিল্যাক্সে এটার সাথে এটা যোগ করব, এই তো খেলা। মানে আমাদের মেইন মানে বিয়োগ, তোমাকে বিয়োগ করতে বলুক, যোগ করতে বলুক, যা করুক, যা বলুক, তোমার মেইন ফাইনালে যেয়ে যোগ করতে হবে, ফাইনালে যেয়ে কিন্তু যোগ করতে হবে। কিন্তু খেলাটা যেহেতু বিয়োগ, এই জন্য মাঝখানে বিয়োগ দিছি, বিয়োগ দেওয়ার পরই আমরা দেখছি 12টা নেগেটিভ, এই জন্য আমরা নেগেটিভটা মানটা বের করছি। এখন তুমি কি লাগবে ভাইয়া, তুমি নর্মালি একটা জিনিস চিন্তা করো, জাস্ট তুমি এটা একটু দেখো, দাঁড়াও আমি এটা একটু ক্রস করে দিচ্ছি, তাহলে জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ভাইয়া, এখন আমরা যেটা করব, পুরো জিনিসটাকে এখন আমরা যোগ করে দিব, ঠিক আছে? আমি কি বলেছি ভাইয়া বলো তো? এখন আমরা কিটা করব, দাঁড়ো এটা এখানে সেট করা আছে। এখন আমরা যেটা করব ভাইয়া, এই যে +25 +25 লেখো, তোমরা নিচে নিচে লেখো, আমার জায়গা নাই। তুমি লেখবে +25, একটু ফাঁকা রাখো হালকা, এবার সমান সমান দাও, অসুবিধা আছে? কি আছে এখানে? 3টা 0 1 1, 3টা 0, তারপর কি 1 1 0 0 1 1 0 0 1, 8টা হয়েছে। আর হয়েছে কিন্তু -12 ভাইয়া, কারণ 2s কমপ্লিমেন্ট করছো, ওটা সম্পূর্ণ কিন্তু তোমার নেগেটিভ হয়ে গেছে। তাহলে এটা আছে কত, 4টা 1, এই 0 নিচে নিচে দেওয়ার চেষ্টা করবা। 4টা 1 আমি দিলাম, তারপর হচ্ছে কিন্তু 0 0 1, এই যে 0 0, ক্লিয়ার? এখন তুমি পুরো জিনিসটা একটু হিসাব করো, এখন তুমি যোগ করবা। তোমাকে করতে বলছে বিয়োগ ভাইয়া, কিন্তু খেলাটা তুমি দেখো, খেলাটা কি খেলা খেলবা, যে তুমি এখন যোগ করবা। তুমি 1-এর লাগে 0 যোগ করলে, তুমি তো জানো 1-এর লাগে 0 যোগ করলে এই ক্যালকুলেটর চাপ দাও, দেখবে 1 আসে। 0 লাগে 0 যোগ করলে 0, 1-এর লাগে 0 যোগ করলে 1, 1-এর লাগে 0 যোগ করলে 1, 1 আর 1 কত ভাইয়া 2। এই এখন কাহিনীতে আসি, যেহেতু আমরা জানি বাইনারির মান 2,
তাহলে 1 আর 1 2 আমরা জানি 1 এর লাগে 1 যোগ করলে 2 হয়, ছোটবেলায় পড়ছে। কিন্তু যেহেতু এখানে 2 আছে, তার মানে এই 2 থেকে 2 বিয়োগ করলে কত আসবে ভাইয়া 0, তাহলে আমার কিন্তু এখানে 0 আসবে। বিয়োগ করলে হাতে 1, ওই 1 কিন্তু 1 এর লাগে যোগ হবে, তাহলে 1 আর 1 2, 2 এর লাগে 0 যোগ করলে ভাইয়া 2 আসে, তার মানে 2 আসছে, তাহলে 2 থেকে এই 2 আবার তোমার বিয়োগ করতে হবে, তার মানে নামতেছে আমাদের কিন্তু 0। হাতে কিন্তু বিয়োগ করলে 1, ওই 1 এর লাগে 1 যোগ করলে 2 হয়, 2 এর লাগে 0 যোগ করলে ভাইয়া 2 হয়, তার মানে যেহেতু 2 নামছে, বাইরের মান 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কিন্তু আমাদের আসতেছে 0, 0। হাতে কিন্তু আমার 1 থাকতেছে, ওই 1 এর লাগে 1 আমি যোগ করবো, তাহলে কত আসবে ভাইয়া 2, 2 এর লাগে 0 যোগ করলে ভাইয়া 2 হয়, তাহলে ওই 2 থেকে তুমি 2 বিয়োগ করবা, আমাদের কিন্তু নামতেছে কিন্তু তোমার 0। ক্লিয়ার? এই আমাদের কিন্তু যোগফল, এই হচ্ছে কিন্তু আমাদের কিন্তু যোগফল। এখন আরেকটা জিনিস, ও তোমার এই যেহেতু তুমি ফাইনালেও যাইয়া বিয়োগ করছো, এখন হাতে 1 আসছে না, ওই 1 যাইবে কই, ওই 1টা কিন্তু তোমার এখানে সামনে বসবে। এখন এখানে একটু কথা আছে, তুমি দেখো আমরা কিন্তু যোগ করছি, রিল্যাক্সে যোগ করছি। যারা যোগ বিয়োগে সমস্যা, আমার যোগ বিয়োগের উপর আগের একটা ক্লাস আসছে, তোমরা ক্লাসটা দেখে নিও। এছাড়াও তোমাদের জন্য আরও শর্টকাটে যোগ বিয়োগের জন্য কিন্তু আমি ক্লাস নিয়ে আসতেছি, প্যারা নিও না। যোগ বিয়োগে যদি সমস্যা থাকে কমেন্টে জানিও যে ভাইয়া আমার যোগ বিয়োগের সমস্যা আছে, প্যারা নাই, চিল, এক ক্লাসে ফুল যোগ বিয়োগ কিন্তু ভাইয়া কাবার। আমার এমনিতে আগে একটা ক্লাস আছে যোগ বিয়োগের উপর, আমার ইউটিউব চ্যানেলে রিফাত একাডেমিতে একটা ক্লাস আছে, শর্টকাটে তুমি কিন্তু শিখতে পারবা। তুমি দেখো উপরে আমরা সংখ্যাগুলো আমরা জানি 8টা, তাহলে এখানে কয়টা 1 2 3 4 5 6 7 8টাই কিন্তু আছে। তো 8টা যদি হয় আর একটা কিন্তু এক্সট্রা, শোনো একটা জিনিস মাথায় রাখবা, এই 8টা এইটার সোজাসুজি, এইটার সোজাসুজি যেটা আছে, এইটা এইটা এই লেভেলের সোজাসুজি ভাইয়া যেটা আছে, এই যে জিনিসটা, এটাকে আমরা বলতে পারি ভাইয়া চিহ্ন বিট। এখন অনেকে বলবে যে ভাইয়া এই চিহ্ন বিট সিলেক্ট করার মানে কি, কারণ এইখানে এই সোজাসুজি যে থাকবে, যদি ভাইয়া 0 হয়, যদি ভাইয়া শোনো 0 হয়, তাহলে রেজাল্ট কিন্তু তোমার কি হবে, পজিটিভ না নেগেটিভ জানো? যদি তোমার 0 হয় তাহলে কি হবে ভাইয়া, ধনাত্মক, পজিটিভ হুইচ ইজ ধনাত্মক, মানে ফলাফলটা তোমার লিখতে হবে ধনাত্মক। এইখানে যদি আমার রেজাল্টটা অন আসতো, তাহলে কিন্তু আমার এটা হয়তো কিন্তু ঋণাত্মক, আমার ফলাফলটা হয়তো কিন্তু ঋণাত্মক। এই দুইটা জিনিস টানা মুখস্থ রাখবা, টানা মুখস্থ রাখবা এই দুইটা জিনিস। যদি তোমার এখানে রেজাল্ট অর্থাৎ চিহ্ন বিট, যেটাকে আমরা বলতে পারি চিহ্ন বিট, এই চিহ্ন বিটটা যদি তোমার 0 আসে, তার মানে আমার ফলাফলটা ধনাত্মক। এই চিহ্ন বিটটা যদি তোমার 1 আসতো, তার মানে আমার ফলাফলটা ঋণাত্মক। ওকে, এবং এই যে 1 তুমি যেটা দেখতে পারতেছো ভাইয়া, এই যে 1, এই 1 কিন্তু ভাইয়া বাড়তি 1, কি 1 ভাইয়া, বাড়তি 1, যেটাকে আমরা বলতে পারি ভাইয়া ক্যারি বিট, এটাকে আমরা বলতে পারি ভাইয়া ক্যারি বিট, ক্যারি বিট। এই ক্যারি বিট কিন্তু আসলে গণনায় আসে না, ওরা কিন্তু আসলে লেখে না। তোমরা একটু ভালো করে দেখো, তোমাদের বইটা একটু দেখো যে ভাইয়া ক্যারি বিট কিন্তু বিবেচনা করা হয় না, ক্যারি বিট কিন্তু ভাইয়া তোমার বিবেচনা করা হয় না, ঠিক আছে? তাহলে তুমি এখন তোমার মাথা দিয়ে চিন্তা করো যে ভাইয়া এইখানে রেজাল্ট আসবে কি, তোমার ক্যালকুলেটারে চাপ দাও, এইখানে রেজাল্ট আসবে কি 25 প্লাস 25, ক্যালকুলেটার আছে না, প্লাস 25 আর মাইনাস 12 দাও, দেখবা প্লাস 13 আসতেছে। কথায় লজিক আছে কিনা? এইটা তুমি করবা ভাইয়া ক্যালকুলেটর দিয়ে, এটা তুমি করবা ক্যালকুলেটর দিয়ে, আর এটা আমরা হিসাব নিকাশ করে কিন্তু করবো। তাহলে তুমি চিন্তা করো যে প্লাস 13 ফলাফল কিন্তু এইটা, অতএব তুমি লেখো অতএব যে প্লাস 13 এর ফলাফল আগে তুমি লিখবা ধনাত্মক নাকি ঋণাত্মক, সেটা বলো, ধনাত্মক নাকি ঋণাত্মক? যেহেতু আমাদের চিহ্ন বিটটা 0, তার মানে হচ্ছে কিন্তু ধনাত্মক। এই যে ধনাত্মক লেখছো, এবার লিখবা অতএব যে প্লাস 13 ইকুয়াল, তুমি এই 1 বাদে যেটা ক্যারি বিট আসছে, ক্যারি বিট ধরে না, লিখে দাও 0 0 0 0 1 1 0 1 লেখছো ভাইয়া। এবং এইখানে এটাই কিন্তু আমাদের নির্ণয় ফলাফল, যে এটার সময় তুমি লিখতে পারো এটা, অথবা তুমি লিখতে পারো যে ভাইয়া এটা না লেখা লিখতে পারো নির্ণয় ফলাফল, একটা লেখলেই হয়, একভাবে ভাইয়া লেখলেই হয়, নির্ণয় ফলাফল, বুঝছো? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি একটা জিনিস বুঝি না, আমি এই জিনিসটা আমার মাথার ভিতরে বুঝে আসতেছে না, কি জানো? যে 2025 সালে ইন্টারমিডিয়েটে এইচএসসিতে যারা পরীক্ষা দিছে, পুরো বাংলাদেশ থেকে 12 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিছে, তার ভিতরে তোমার 5 লক্ষ শিক্ষার্থী, মানে 50%-এর কাছাকাছি শিক্ষার্থী ফেল করছে, ডাব্বা মারছে। তার ভিতরে সেকেন্ড পজিশনে যে টপ হাই র্যাঙ্কে, মানে যেই সাবজেক্টগুলো ফেল করছে টপ, তার ভিতরে আইসিটি হয়েছে 2য় নম্বরে। মানে জিনিসটা তুমি বিষয়টা বুঝতে পারতেছো? কেমনে সম্ভব ভাই, কিভাবে সম্ভব আমাকে বুঝাও ভাই। মানে আইসিটির মধ্যে এমন কি আছে যে এটা তুমি বুঝবা না? আমি রিফাত হোসেন, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আজকে আমি এই মুহূর্তে চ্যালেঞ্জ দিলাম, তুমি যদি আমার প্রথম থেকে এই পর্যন্ত ক্লাস দেখতে থাকো, বা এখনও যদি তুমি দেখতেছো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমি 2 মাসে
আমি 2 মাসে তোমার আইসিটির 0 থেকে ইন্টারমিডিয়েটে পুরো বানাই দেবো। তুমি কোন চ্যাপ্টারের কথা বলবা আমাকে? HTML কোনটার কথা বলবা ভাইয়া? তুমি বলো আমাকে কোনটার কথা বলবা, কোন চ্যাপ্টারের কথা বলবা? আমি তোমাকে 0 থেকে পুরো বানাই দেবো। তুমি দেখতে চাও? তুমি জাস্ট তুমি এটা তোমাদের সাথে আমার একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। আমি বুঝি না যে বাংলাদেশের ভাই কি বলবো, মানে এই যে ফেল করার র্যাঙ্কিংয়ে 2nd নাম্বার র্যাঙ্কিংয়ে আছে আইসিটি। আমি এটা আসলে সিরিয়াসলি আমি জিনিসগুলো আসলে আমার মাথার ভিতর ধরতেছে না। আমার যদি এসএসসি পড়ানো না লাগতো 2 মাস না, আমি তোমাকে 15 দিনের একটা চ্যালেঞ্জ দিতাম। 15 দিন জাস্ট তুমি আমার ক্লাস করতে আর প্র্যাকটিস করতা, জ্ঞান দেওয়া বাসতো, তুমি জাস্ট প্র্যাকটিস, তুমি ক্লাস করতে আর প্র্যাকটিস করতা। 15 দিন আমি আইসিটি শেষ করে দিতাম। তুমি চেনো মানে আইসিটি কি এমন বুঝি না। আর বাংলাদেশে এত টপ টিচার, এত ভাইয়ারা, এত আপুরা, এত বুয়েট, এত মেডিকেল, কত এইচএসসি লেভেল, কত রকমের মানে হচ্ছে ভাইয়ার আপুরা স্যাররা আছে, কত রকমের বিশেষ ক্যাডার। তারপরও মানে ফেল করার দিক দিয়ে 5 লাখ শিক্ষার্থী ফেল করছে, র্যাঙ্কিংয়ে 2nd নাম্বার র্যাঙ্কিংয়ে আছে আইসিটি। মানে মাথায় আসে না এগুলা, কেমন সম্ভব ভাইয়া? বলো তো কোন জায়গায় দুর্বলতা? বলো তো কোন জায়গায়? তারা কি এগুলো শিখায় না? শিখায়। কোন জায়গায় দুর্বলতা বলো তো? তারা কিন্তু সম্পূর্ণ জিনিসগুলো গুছায় শিখায় না। এটাই কিন্তু দুর্বলতা। তুমি ভালো করে দেখো, তুমি যেই কলেজে পড়ো, যে স্যারের কাছে তুমি পড়ো, সে আসলে কিন্তু তোমাকে ঠিকই পড়াচ্ছে, বাট তুমি একজন শিক্ষার্থী, তোমাকে পড়াচ্ছে, সাপোজ আমি তোমাকে পড়াইলাম, এখন আমার দায়িত্ব কি শেষ? না, আমার দায়িত্ব হচ্ছে যতটুকু কনসেপ্ট তোমাকে পড়াইছি। যেমন আমি যদি এখন এই 2 এর পরিপূরকের যোগ এবং বিয়োগ তোমাকে শেখানোর পর যদি সাথে এমসিকিউগুলো সলভ করাই, সাথে এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকে বিগত বছরে কতগুলো সৃজনশীল আসছে সেটা যদি আমি দেখাই, তাহলে কি তোমার প্রিপারেশনটা কেমন হবে? তোমাকে যদি আমি এখন এই পর্যন্ত যদি পড়াই, আজকের ক্লাসে হয়তো আমি তোমাদেরকে এমসিকিউ দেখাবো না, বাট আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে এই টপিকটা শিখাইলাম তোমাকে, এই টপিকের ভিতরে যতগুলো এমসিকিউ আছে এবং এই টপিকের উপর বিগত বছরের যে সৃজনশীলগুলো আছে এগুলো তোমাকে দেখানো। এটা কি বলা হয় ভাইয়া? টাইপের খেলা। সিরিয়াসলি এটাকেই বলা হয় ভাইয়া টাইপের খেলা। এবং এই টাইপের খেলায় আমি কিন্তু শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই, কয়েকদিনের ভিতরে আমরা আনুষ্ঠানিকভাবে ইবিআই ইংলিশ বাংলা আইসিটি আমরা কিন্তু চালু করতে যাচ্ছি, আমি এবং শুভ স্যারে। আমি নিজে দায়িত্বে থাকবো ইংলিশ ফার্স্ট পেপার এবং 2nd পেপার, পুরো টেক্সট বুকটা কভার করে দিব। এবং ইংলিশ 2nd পেপারে গ্রামারে তো কোনো কথাই নেই, পুরোটাই কাবাকাবি হবে, সম্পূর্ণ টাইপ ওয়াইজ টাইপ ভিত্তিক। এবং পুরো আইসিটিটা আমি কিন্তু টাইপ আকারে প্রত্যেকটা চ্যাপ্টার ভাইয়া আমি তোমাকে এভাবে টপিক পড়াবো, এমসিকিউ পড়াবো, এভাবে টপিক পড়াবো, এমসিকিউ পড়াবো। তুমি আমার একটা ক্লাস দেখো, এইচএসসি আইসিটির উপর আমার 3য় অধ্যায়ের উপর একটা ক্লাস আছে। রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা যাও, ইউটিউব চ্যানেল, সেখানে যাওয়ার পরে প্লে লিস্ট আছে ভাইয়া, ইউটিউব চ্যানেলটার উপরে ক্লিক করলে তুমি প্লে লিস্ট পাবা, সেখানে দেখবা এইচএসসি আইসিটি লেখা আছে, ওইখানে আমার একটা ক্লাস আছে। একটু কষ্ট করে দেখো যে ভাইয়া যেই টপিকটা পড়াইছে সাথে বিগত বছরে এমসিকিউ পড়াইছে, দেখো কতটা তোমার কাছে ইজি লাগে। যেহেতু আজকের ক্লাসটা শর্টকাটের ক্লাস, তো এই জন্য আমি আসলে এমসিকিউ তোমাদেরকে দেখাচ্ছি না, এটা আমি তোমাদেরকে আমার প্রাইভেট ব্যাচে আমি তোমাদেরকে দেখাবো। ওকে, এখন আসি ভাইয়া, এটা আমাদের কি ক্লিয়ার? আমাদের কিন্তু এই ম্যাথটা কিন্তু ডান। এখন এই রকম তুমি পারবা না বলো? এখন এটা কিন্তু বিয়োগ করো আসছে, যেভাবে আমরা কিন্তু করছি সেমভাবে এখানে কিন্তু কোশ্চেন করতে পারতো যে +12 ও -12 যোগ করো। এটা যদি আসতো তাহলে কি করতা বলো আমাকে? বলো, এটা যদি আসতো যে +12 -12 যোগ করো, আমরা তো এতক্ষণ বিয়োগ করছি। সেম ভাইয়া, সেম তোমার এইভাবেই করা লাগতো। তুমি যোগ করবা মানে কি? তুমি যোগ করো, +12 লাগে, তুমি প্লাস দেখো ভাইয়া, তুমি দেখো যদি তোমার এভাবে আসতো, কারণ এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা ভাইয়া দুইটাই কিন্তু আমি বলবো সেম, এবং দুইটার অ্যান্সারও সেম। এভাবেই করা লাগতো, কারণ তুমি চিন্তা করো +12 লাগে, তুমি যোগ করবে, এটা ব্র্যাকেট দাও, -12, এই যে যোগ করো, তাহলে +12 প্লাসে মাইনাসে মাইনাস, এই 12 তার মানে কি? তার মানে আমি যদি বলি, সরি +12 না, এটা হবে কিন্তু +25 হবে, সরি 25 হবে, এই যে 25, এই যে 25, এই 25, এই যে 25। তুমি দেখো 25 আর 12 ছিল না, তুমি দেখো +25 আর 12টারে তোমার মাইনাস বানাইতে হবে। তুমি তো জানো যে একটা 12কে মাইনাস বানানোর জন্য তোমার 2 এর পরিপূরক করতে হয়, নাহলে কিন্তু মাইনাস হয় না। তার আগ পর্যন্ত 2 এর পরিপূরক না করা পর্যন্ত ও কিন্তু এই 12 আগে কিছু না, ও কিন্তু প্লাস আছে, +12 থাকে। তাহলে তুমি নর্মালি দেখতে পাচ্ছ যে +25, ওরে 2 এর পরিপূরক করার কোনো দরকার নেই, কারণ ও +25 এখানে লেখা আছে। কিন্তু ভাইয়া -12 তোমার মাইনাস বানানোর জন্য 2 এর পরিপূরক করতে হবে। আমরা আরেকটা করি, তাহলে জিনিসটা কিন্তু আরো একটু ক্লিয়ার হবে। আমি মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারছি। আমি কি তোমাদেরকে ভাইয়া তুমি বলবা, তোমাকে কি আমি বুঝাইতে পারছি? আচ্ছা, এই যে দেখো +25 থেকে +12 বিয়োগ করো, খেয়াল করো,
তাহলে আমরা একটু খসড়া করবো, এগুলো করার আগে তোমার খসড়ার কথা চিন্তা করতে হবে। যে বলছে কি +25, ওকে ব্র্যাকেট দাও, তোমাকে বলছে বিয়োগের কথা দাও বিয়োগ, তারপর বলছে কিন্তু +12, এই যে +12, তাহলে চিন্তা করো +25 প্লাসে মাইনাসে ভাইয়া -12। তাহলে বলো তো ভাইয়া এই ম্যাথটা আমরা কিভাবে করব? এই ম্যাথটা আমরা কিভাবে করব ভাইয়া? তোমাকে কিন্তু বিয়োগ করতে হবে। আচ্ছা এখানে মনে হয় চিহ্নের ভুল আছে, এখানে কিন্তু সরি মাইনাস হবে, এখানে মাইনাস হবে। তাহলে এখানে যদি তোমার মাইনাসই হয়, বিষয়টা তুমি বোঝো, তাহলে তোমাকে বিয়োগ করতে বলছে বিয়োগ, আর আছে কি -12। তাহলে দেখো, তাহলে প্লাস এই 25 মাইনাসে মাইনাসে +12। তার মানে আমরা যদি এই দুইটা সংখ্যাকে খেয়াল করো ভাইয়া, তুমি যদি বিয়োগ করতে চাও, আমরা খসড়া করে দেখলাম 25-এর প্লাসের মান আর 12-এর প্লাস মান লাগবে। অর্থাৎ এখানে আমাদের কিন্তু 2-এর পরিপূরক করার কোনো আদৌ দরকার নাই। জাস্ট তুমি 25-এর বাইনারি মান সেটাকে 8 বিটে নিবা, আর 12-এর বাইনারি মান সেটাকে তুমি 8 বিটে নিবা, 2 যোগ করে দিবা। কারণ তুমি চিন্তা করো, তুমি এটা খসড়া করছো ভাইয়া, খসড়া করার পর তুমি দেখতে পারতেছো দোনোজনের আগে প্লাস আছে, দোনোজনের আগে যদি প্লাস থাকে তাহলে কোনো প্যারা নাই, চিল। তুমি জাস্ট তুমি 25-এর বাইনারি মান জানো না, এই যে তুমি, আমি আগেরটার একটু হেল্প নিব, যে 25-এর বাইনারি মান কত 11001। তাহলে আমি একটু আগেরটা হেল্প নিই, এটা করি আমরা। উদাহরণ 2 খেয়াল করো, উদাহরণ 2 তুমি লেখো যে 25-এর বাইনারি মান, বাইনারি মান। তাহলে 25-এর বাইনারি মান কি ভাইয়া বলো তো? 25-এর বাইনারি মান হচ্ছে 11001। এটা তোমরা বের করে নিও, কিভাবে বের করবা তোমরা কিন্তু সবাই জানো। এখন তুমি কি করবা, এই 25-এর আগে কিছু না মানে প্লাস, এটা এমনিতেই বুঝায়। তাহলে 25-এর বাইনারি মানের 8 বিট, এটা তোমার করতেই হবে, মানের 8 বিট, কারণ এই ম্যাথগুলো করার ক্ষেত্রে 8 বিটে নিতে হবে। আবার 2-এর পরিপূরক করতে হলে 8 বিটে নিতে হবে, মানের 8 বিট, 8 বিট যেটাকে বলা হয়। এখানে কয়টা আছে 11001, 1 2 3 4 5টা, তাহলে বাকি থাকে কয়টা 3টা, এই 3টা সামনে 0 দিতে হবে, 8 বিট হইছে, এটা গেল। এবার আসে কিন্তু +12, ও মাই গড প্যারা নাই, চিল ব্রো। তাহলে 12-এর বাইনারি মান কত? আমি একটু হেল্প নিব, আমি একটু আগেরটার হেল্প নিব, তোমরা এগুলো তো বের করতে পারবা। 12-এর বাইনারি মান কত? 1100-এর মতো, মানে 1100। তাহলে তুমি এখন যেটা করবা অতএব, তো 12-এর বাইনারি মানের 8 বিট, বাইনারি মানের 8 বিট, এটা তুমি ভাইয়া বের করবা। তাহলে এখানে কয়টা আছে? 4টা, 1100। তার মানে তার আগে তুমি 4টা 0 দিয়ে নাও, তার আগে তুমি 4টা 0 দাও, দিছো, বাস শেষ। এখন তুমি এই দুইটারে যোগ করবা রিল্যাক্সে, তোমরা নিচে নিচে লেখো, রিল্যাক্সে ভাইয়া তোমরা যোগ করো, রিল্যাক্সে। কীরকম তুমি লেখো, যেহেতু 25-এর আগে কিছু না মানে +25, একটু ফাঁকা রাখো হালকা, এবার ইকুয়াল দাও, 12-এর আগে কিছু না মানে +12, এই যে। এখন তুমি মান বসাও, +25 আসে কত 000, তারপর 1 তোমার 00 এই 1, আবার এটার ক্ষেত্রেও সেম 000, তারপর 0, তারপর 1100। একটা জিনিস মাথায় রাখবা, ম্যাথগুলো যতটা ইজি আবার ততটা তোমার কাছে কঠিন লাগবে যদি তুমি পারফেক্ট সিস্টেম না ধরতে পারো। পারফেক্ট সিস্টেম কি? এরকম ম্যাথ আসলে তোমাকে বিয়োগ করতে বলে তুমি আগে এই জিনিসটা সবচেয়ে মেইন, এটা দিয়েই, এই অংশ দিয়েই তোমার কিন্তু ডিসিশন নিতে হবে যে ভাই তোমার 2-এর পরিপূরক করা লাগবে কি লাগবে না। এই অংশটাই কিন্তু সবচেয়ে মেইন, মানো আর না মানো, এটা তুমি মনে মনে করবা, মনে মনে করে তুমি কিন্তু বের করবা। যদি এখানে 12-এর আগে মাইনাস থাকতো না, তাহলে আমরা কিন্তু 12-এর 2-এর পরিপূরক করতাম। যদি এখানে 25-এর আগে মাইনাস থাকতো না, তাহলে আমাদের কিন্তু 25-এর 2-এর পরিপূরক করা লাগতো, কারণ 2-এর পরিপূরক করলেই ওই 25টা অটোমেটিকলি মাইনাসে কনভার্ট হবে। এটা করতেই হবে ভাইয়া, আশা করছি বুঝছো। এখন তুমি কি করো ভাইয়া, +25 আর +12, তুমি তোমার ক্যালকুলেটার আছে না, ক্যালকুলেটার তুমি চাপ দাও, তাহলে তুমি এমনিতেই জানবা যে এটা এখানে তুমি 37 পাবা, মানে +37, এটা সিম্পল। বাট তার আগে এটা তুমি করো, 1-এর লাগে 0 যোগ করলে ভাইয়া 1, 0 লাগে 0 যোগ করলে 0, 1-এর লাগে 0 যোগ করলে ভাইয়া 1, 1 আর 1 কত ভাইয়া 2, এই তো ঝামেলা। তো আমরা জানি 1-এর লাগে 1 যোগ করলে 2 হয়, ছোটোবেলা থেকে পড়ে আসছি। বাট 2 থেকে তোমার 2 এই বিয়োগ করতে হবে, 2 থেকে 2 বিয়োগ করলে তোমার আসতেছে 0, তাহলে এখানে 0 বিয়োগ করলে হাতে 1, ওই 1-এর লাগে 0 যোগ করলে 1, আর ওই 1-এর লাগে 1 যোগ করলে 2, তারপর 2 থেকে 2 বিয়োগ করলে আবার কিন্তু 0, হাতে কিন্তু তোমার ওই 1 থাকতেছে। ওই 1-এর লাগে 0 যোগ করলে 1, আবার ওই 1-এর লাগে 0 যোগ করলে 1ই হয়, হাতে এখন আর কিছু নাই, 0 লাগে 0, এই 0, বাস শেষ। এখন তুমি লিখতে পারবা না যে এইখানে, তুমি একটু খেয়াল করো ভাইয়া, এখানে কি ক্যারি বিট আছে? খেয়াল করো, এখানে কি ক্যারি বিট আছে? না, এখানে আমরা দেখতে পারতেছি 2 4 6 8টাই আছে, 8টার ভিতরে এইটাকে আমরা কিন্তু বলতে পারি চিহ্ন বিট। এটা কেন চিহ্ন বিট? কারণ যেহেতু 0 থাকলে ধনাত্মক, 1 যদি আসতো তাহলে ঋণাত্মক, কোনো কথা নাই। তাহলে আমরা কিন্তু বলতে পারি যেহেতু 0 বিট, তুমি লিখবা যেহেতু আর সেহেতু লিখতে হয় আসলে, যেহেতু চিহ্ন বিট 0, তার মানে কি ধনাত্মক, সেহেতু
ফলাফল ধনাত্মক, এভাবে লিখতে হয়, যেহেতু আর সেহেতু, এখানে লিখতেই হয় যেহেতু আর সেহেতু। তাহলে যেহেতু চিহ্নবিট 0, সেহেতু ফলাফলটা কি হবে, ফলাফলটা হবে তোমার ধনাত্মক। এবার লাগবা অতএব নির্ণেয় ফলাফল, অতএব নির্ণেয় ফলাফল। তাহলে নির্ণেয় ফলাফল কি 001 এটা এসে কিন্তু তোমার নির্ণেয় ফলাফল। ক্লিয়ার ভাইয়া? তুমি বুঝছো? তুমি বুঝছো? তুমি ইচ্ছা করলে এটাকে তুমি ব্র্যাকেট দিয়ে 2 আকারে দিতে পারো, তোমার ইচ্ছা, এটা মাথায় রাখবা। আর এখানে এসে কিন্তু যেহেতু আর সেহেতুর খেলা। আমি জানি ক্লাসটা অনেক বড় হচ্ছে, আমি এটা জানি, বাট তারপর আমি তোমাকে একটু প্রপারলি শেখাতে চাই। একটা টপিক আমি তোমাকে পড়াইলাম, সাপোজ ওই টপিকের লাস্ট পর্যন্ত যদি তুমি না যাও, তাহলে কিন্তু ওই 5 লাখ শিক্ষার্থী ফেল করছে না, ওই কাতারে তুমি পড়বা। বিষয়টা বুঝছো? অর্থাৎ শিখলে ভাইয়ের কাছ থেকে, আমার কাছ থেকে, এখন থেকে, যেহেতু তোমরা জানো আমার ইউটিউব চ্যানেল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, তোমাদের ভালোবাসা, এগুলো সম্পূর্ণ তোমাদের ভালোবাসা, তো অর্জন আমি করেছি। এখন থেকে রিফাত একাডেমির প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা টপিক সব কিছু আপডেট আসবে, এবং এটার স্লাইড তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। কোন জায়গাতে পাবা তাও আমি কিন্তু ক্লাস শেষে একটু পরে কিন্তু ভাই তোমাদেরকে বলতেছি। দেখো উদাহরণ 4 নাম্বারটা দেখো, -25 থেকে -12 বিয়োগ করো। আগে আমরা খসড়া করবো, -25 ব্র্যাকেট দাও, বিয়োগ এটা, আবার -12, এই যে -12 খসড়া করো। তাহলে -25, এই যে -25 মানে যে +12। ভাইয়া এটা আমি বলছিলাম না মেইন, কেন মেইন এখন তুমি দেখো। এটা করার জন্য 12-এ তোমার 2-এর পরিপূরক করা লাগবে না, কারণ ওর আগে প্লাস আছে, বাট 25-এর আগে মাইনাস আছে, তার মানে 25-এর 2-এর পরিপূরক করতে হবে। পারবা কিনা? এইটা কে কে পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখা যাক এটা কে কে পারবা। যারা পারবা কমেন্টে লাগবা যে ভাইয়া পারছি, কমেন্টে লাগবা ভাইয়া পারছি। তবে আমি এটার অ্যান্সারটা দিয়ে দিব। এটার অ্যান্সারটা কি হবে জানো? আমি বলে দিই, এটার অ্যান্সারটা হবে তোমার 4টা 1 0 0। এটার অ্যান্সারটা হবে 4টা 1, এই যে দেখো 2 3, এই 4টা 1 0 0। এরপরে কিন্তু ভাইয়া তোমার হবে 1 1, এই 1 এই 1, এইটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। এইটার অ্যান্সার হবে কিন্তু ভাইয়া এইটা, এটা আমি বলে দিলাম। এটা হোমওয়ার্ক থাকবে, একটু ক্লাসটা পজ করে নাও। এখন আসি ভাইয়া তোমাদের জন্য, রিফাত ভাইয়া জাস্ট এই 2-1 দিনের ভিতরে আইসিটি, ইংলিশ বাংলা আইসিটি কোর্স চালু করতে যাচ্ছে একেবারে স্বল্প মূল্যে। বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম কিন্তু এই প্রাইসে তোমাদের দিতে পারবে না। আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই, তুমি বলবা যে ভাইয়া এই ক্লাসটা যে করাইলেন এটা নোট কোথায় পাবো, বা সামনে যতগুলো ক্লাস করাইবেন এগুলো নোট কোথায় পাবো, বা আমরা ভর্তি কীভাবে হবো। ভর্তি হওয়ার জন্য তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না ভাইয়া, ক্রোম ব্রাউজারে যাবা, এখানে গিয়ে সার্চ দিবা rifatacademy.com লিখে। গুগল মামাকে বলবা rifatacademy.com কই, জাস্ট .com লিখে সার্চ দিবা। ফার্স্টের দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। এভাবে আসলে একটু তুমি কষ্ট করে নিচের দিকে যাবা, দেখবা এখানে লেখা আছে এইচএসসি কোর্স, এখানে একটা তুমি ক্লিক করবা। এখানে যখন ভাইয়া তুমি ক্লিক করবা, তারপরে কিন্তু তুমি দেখতে পারবা, ভাইয়া তুমি কি দেখতে পারবা জানো, আমি তোমাকে বুঝাচ্ছি। এইখানে দেখো ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি। তুমি যদি বলো যে ভাই আমি শুধু আইসিটি আপনার কাছে পড়তে চাচ্ছি, কোনো অসুবিধা নাই। তুমি দেখো আমি আইসিটি আমি নিজে একটা নিব, এই যে দেখো মাত্র 510 টাকা। এই কোর্সের ফি কিন্তু 1020 টাকা। এই 1020 টাকা হয়ে যাবে এখন তোমাদের 50%, 50% আইসিটি কোর্সে কিন্তু ডিসকাউন্ট চলতেছে 2 মাসে। ভাইয়া কথা দিচ্ছি 2 মাসে ইনশাল্লাহ কভার করে দিব। তোমাদের আরও কম টাইমে কভার করে দিতে পারতাম, কিন্তু তোমরা জানো এসএসসি 26 ব্যাচ, ওদের কিন্তু সামনে পরীক্ষা। তো ওদের জন্য আমি একটা চ্যালেঞ্জ নিচ্ছি যে ওদের আমি ক্লাস দিব, যে ক্লাসগুলো আমি কিন্তু বর্তমানে দিচ্ছি, মানে এটা চ্যালেঞ্জিং বিষয়। তো এই জন্য ওদের একটু টাইম দিতে হয়। তো এই কারণে আসলে একটু হালকা পিছিয়ে আছি, কিন্তু ওদেরটা একটু কোনোভাবে জাস্ট আমি 10 দিনের একটা, তোমরা জানো যে 10 দিনের ওদের চ্যাপ্টারগুলো আমি কভার করে দিব। হ্যাঁ, এই 10 দিন পরপরই তোমাদের নিয়ে আমি কিন্তু কাজ করা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তুমি দেখো টাইপ ভিত্তিক আইসিটি সাব, এই যে এটা যদি তুমি ভর্তি হতে চাও, এটার উপর ক্লিক করলে, জাস্ট ক্লিক করলে তুমি ভর্তি হলে অটোমেটিকলি তুমি অ্যাড হইতে পারবা ওয়েবসাইটে। এরপর তোমাকে ফেসবুক গ্রুপে অ্যাড করা হবে। এই যে, আর আমি সাজেস্ট করব জাস্ট তোমাদের এই 5 সাবজেক্ট 500 মার্কের প্রিপারেশন তুমি মাত্র 1220 টাকায় নিতে পারবা। ইংলিশ, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় তোমাদের শুভ স্যারে করাবে। তোমাদের শুভ স্যারের ক্লাস কিন্তু আছে, তোমরা কিন্তু জানো যে শুভ স্যারের ক্লাস কীরকম সে ক্লাস করায়। তোমরা একটু দেখে নিও কষ্ট করে, বাংলা প্রথমে যে ক্লাসগুলো স্যারে করাইছে একটু দেখে নিও। জাস্ট আমি বলবো বেস্ট ক্লাস, সেরা ক্লাস। তবে তোমাদের এটা জাস্ট তোমরা যার ক্লাস দেখে ভালো বোঝো তুমি তার কাছে পড়বা, এটা আমি কিন্তু সবসময় কিন্তু বলি। তো তুমি ইংলিশ বাংলা আইসিটি ভাইয়ার এই কোর্সে ভর্তি হইতে পারো। জাস্ট 2-1 দিনের ভিতরে আমরা আনুষ্ঠানিকভাবে কিন্তু এই কোর্স লঞ্চ করবো। ইংলিশ বাংলা আইসিটি মাত্র 1220 টাকা, 34% ডিসকাউন্ট চলতেছে। এটা কিন্তু 1850 টাকার কিন্তু ভাইয়া কোর্স। আর তুমি যদি সিঙ্গেল ভর্তি হইতে চাও তাহলে 510 টাকা। আবার আমার ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার উপর তোমরা জানো আমার ক্লাস কিন্তু আসতেছে, আমি ক্লাস কিন্তু করাইছি।
আবার তুমি বাংলায় ভর্তি হলে কিন্তু 510 টাকা, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 510 টাকা তুমি ভর্তি হতে পারো। মানে তিনটায় 1500 টাকা খরচ না করে আমি বলবো যে জাস্ট তুমি 1220 টাকায় তুমি এই অফারে কিন্তু ভর্তি হতে পারো, ঠিক আছে। এবং এখনই কিন্তু মোক্ষম সময়, কথা দিচ্ছি ভাইয়া এবং কথা দিলাম ইনশাআল্লাহ তোমাদের এই পুরো ইংলিশ, বাংলা, আইসিটি আমি এবং শুভ স্যারে পুরো 5 সাবজেক্টে 500 মার্কের প্রিপারেশন আমি পাইয়ে দেবো, এটা তোমাদের কথা দিলাম। এইচএসসি 26 তোমাদের টেস্ট পরীক্ষার আগে আমার আইসিটির পুরো সিলেবাসটা কমপ্লিট করে দিব। এইচএসসি 27 তোমাদের কলেজের প্রথম পরীক্ষার আগে তোমরা তৃতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের ক্লাস ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা, টেনশন নেওয়ার কিন্তু কিছু নাই। এবং মোটামুটি আমি 2 মাসে কিন্তু আইসিটি সাবজেক্টটা তোমাদের আমি কভার করে দেবো, এটা আমি তোমাদের কথা দিলাম। এবং এই পিডিএফটা তুমি কোথায় পাবা? যেহেতু এই পিডিএফটা তোমাদের পাওয়ার জন্য তোমরা জানো তোমাদের আমি বলছি 50% ফ্রিতে কভার করে দিব, যে সেমভাবে এখানে আসবা তোমরা দেখবা যে এখানে লেখা আছে প্রত্যেকটা কোর্স আমাদের টাইপ ভিত্তিক। এই যে দেখো এইচএসসি এই যে ফ্রি ক্র্যাশ কোর্স, সায়েন্স, আর্টস, কমার্স এই ফ্রি ক্র্যাশ কোর্স, এটার উপর একটা ক্লিক করবা। দেখো প্রায় 11,000 শিক্ষার্থী এই ফ্রি কোর্সে এনরোল করেছে। তুমি যদি এখনও বসে থাকো তুমি জাস্ট মানে হচ্ছে অনেক পস্তাবা। এখানে ক্লিক করবা, তবে এভাবে আসলে ক্রসে দিবা, লাগলে তুমি ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। তোমার এখানে ফার্স্টে এনরোল করতে হবে, এনরোল নামতে একটা চাপ দিবা। এবার তোমার এখানে যদি তোমার গুগলে জিমেল থাকে তো জিমেলটা শো করবে, ওটার উপর ক্লিক করবা, এবার আবার ক্লিক করবা। যেহেতু আমার শো করতেছে না, যদি তোমার না থাকে তাহলে তোমার রেজিস্ট্রেশন করতে হবে। এবার তুমি সাইন ইনে ক্লিক করবা, সাইন ইনে ক্লিক করলে আবার এখানে এনরোল নাও আসবে, আবার ওখানে ক্লিক করবা। এভাবে আসলে বারবার তুমি এটা কেটে দিবা। এবার তুমি দেখো সায়েন্স, আর্টস, কমার্স তোমাদের জন্য যে সাবজেক্টগুলো আমি আনতেছি, বিশেষ করে এই যে আইসিটি, তো আইসিটি তৃতীয় অধ্যায়ে আমি একটা ক্লাস করাইছি, ওই ক্লাস দেখো, ওই ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ কিন্তু এখানে দেখতে পারতেছো। সেম এই ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ তোমরা কিন্তু এখানে দেখতে পারবা। ভাইয়া বুঝতে পেরেছো? আমার কথা বুঝছো তো? ভাইয়া তোমাকে বলতেছে যে ভাইয়া আমি কথা দিচ্ছি এবং কথা দিলাম আইসিটিতে আমি তোমাদেরকে আইসিটিতে একেবারে প্রো লেভেলে নিয়ে যাব, প্রো লেভেলে কথা দিচ্ছি। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে। এবং 2-1 দিনের ভিতরে কিন্তু আমাদের কোর্স কিন্তু শুরু হতে যাচ্ছে এবং ডিসকাউন্ট কিন্তু থাকবে না বেশি দিন, তোমরা চাইলে দ্রুত গতিতে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে অন্য আরেকটা ক্লাসে। আল্লাহ হাফেজ।